রাজের বিখ্যাত রসগোল্লা মাত্র 15 টাকা। এখানে এই পাত্রেই দেওয়া হয় রসগোল্লা, জাস্ট তুলতুলে, এক কথায় তুলতুলে। দাদা টেস্ট কেমন বলুন? খুব ভালো, খুব ভালো, মানে খুবই ভালো, অসাধারণ টেস্ট, মুখে দিলেই গলে যাচ্ছে। মুখে তুলে দেওয়ার অপেক্ষা। বলো মুখে দিয়ে তারপরে কি হচ্ছে? ভালোবাসা কি সেটা হচ্ছে আলাদা ব্যাপার। পুরো মাঠ পাস্ট করাতে করাতে নিয়ে যাচ্ছে আমাকে, পুরো পাহাড়া দিয়ে দিয়ে এই অবধি ছেড়ে দিয়ে গেল। ওই দূরে দেখা যাচ্ছে পোর্ট, আর হেঁটে হেঁটে যাচ্ছি, পাহাড়া দিচ্ছে। সকাল সকাল দুটো ভালো অভিজ্ঞতা হলো। এখন সময় হয়ে গেছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিয়ে নেওয়ার। আবারও একটা দিন অতিক্রান্ত। আজ আমরা নীল ছেড়ে চলে যাব পোর্ট ব্লেয়ারে। আমরা এই মুহূর্তে যাব ন্যাচারাল বিচ, যেখানে একটু ঘোরাঘুরির পরে আমাদের আইটিটির ক্রুজ আছে, ক্রুজ চড়ে আমরা যাব পোর্ট ব্লেয়ার। ওখান থেকে আমাদের প্ল্যানিং আছে রস আইল্যান্ড। তো আজ সারাদিনটা দেখি কেমন কাটে। দেখা হচ্ছে ন্যাচারাল ব্রিজ। আমরা পৌঁছে গেছি ন্যাচারাল ব্রিজে, সোজা চলেছি ন্যাচারাল ব্রিজের দিকে। একটা অসাধারণ ভিউ ক্যাপচার করে দেখাচ্ছি। পুরো সবুজ, নারকেল গাছ আর নানান রকম অনেক ধরনের গাছে ভর্তি। এখানের এই সিঁড়িটার বেশিরভাগটাই দেখো পুরো ন্যাচারাল। এই মুহূর্তে আমরা আছি ন্যাচারাল ব্রিজে। আমরা একটা গাইড ভাড়া করে নিয়েছি আরো বেশ কিছু এক্সট্রা জিনিস দেখার জন্য। দেখা যাক ও আমাদের কি কি দেখায়। আমাদের গাইড আমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছে। আমরা ন্যাচারাল ব্রিজের রাইট সাইডে এখন আছি, ডান দিক ধরে আমরা হেঁটে চলেছি। এতক্ষণ হাই টাইড ছিল, আস্তে আস্তে লো টাইডের দিকে সমুদ্র যাচ্ছে। তো সেই কারণে আমরা আগে ডান দিকটা ঘুরে এসে তারপর বাঁ দিকটায় যাবো। 45 মিনিট টাইম আছে, তার মধ্যে দেখা যাক কতটা কি কভার হয়। অ্যাকচুয়ালি ম্যাঙ্গো ট্রিটা এত কেন মানা যায়, কেন কি স্যার যে সুনামি আইছিল আন্দামানে, তখন স্যার এই ম্যাঙ্গো ট্রি স্যার প্রোটেক্ট করছিল আইল্যান্ডকে স্যার। তখন স্যার কেন কি এর যে গোড়া অনেক মজবুত হয়, শ্বাসমূল ঠেসমূল থাকে, অনেক মজবুত হয়, কিন্তু আর একটা গ্রেড শেপের টিমে করে দেয়, ডিভাইড করে দেয়। এই জন্য তো জলটা ভিজে রাখতে হবে। এইটা হচ্ছে সুপ প্যানানোস। সি পাইনাপেল বলা হয়, সি প্যানানোস এই ফলের নাম। এই ফলটাকে আমরা খেতে পারি না। এই ফলটা স্যার এখানে যে জারো আদিবাসী ওরা খায় স্যার এই ফলটা। এটা শুধুমাত্র জারোয়ারাই খায়। এটা নিচেটা হচ্ছে এরকম আর ওপরটা এরকম।
অসাধারণ। যে ফলটা এতক্ষণ হাতে নিয়ে আমরা ছবি তুললাম সেই ফল গাছ ঝুলতো, মানে গাছে ঝুলছে, এখনো কাঁচা আছে, এরপর আস্তে আস্তে পাকবে প্রচুর। এটা হলো ক্লাউন ফিশ। মূলত লোহিত সাগর, ভারত মহাসাগর, পশ্চিম প্রশান্ত মহাসাগরে এদের দেখা মেলে। এরা 6 থেকে 10 বছর বাঁচে। এরা সর্বভূক, মানে এরা গাছপালাও খায় আবার প্রাণীও খায়। অগভীর জল বা কোরালের মধ্যে মূলত এদের দেখা মেলে। একটা মৃত বড় কোরাল। এই মাছটার নাম হচ্ছে নিয়ন টেট্রা। এই যে উপরের লাইনটা যে ব্লু কালার, রাতের বেলা স্যার ব্লু করেছে, চমকায়। অনেক ধরনের মাছ রয়েছে, মৃত কোরাল রয়েছে। সমুদ্রের মধ্যে আমরা হেঁটে চলেছি, সমুদ্রের ঘাসের মধ্যে দিয়ে। এটাকে বলে সি কুকুম্বার। সি কুকুম্বারের টোটাল কল্ড 17 ভ্যারাইটি। এখানে স্যার 2 টাইপের ভিটামিন দেখতে পাচ্ছেন, আর এই গ্রাম দেখতে পাচ্ছেন। এই সি কুকুম্বারের কাজ হচ্ছে স্যার এটা ক্যান্সার মেডিসিন। আচ্ছা, আর এর বার কেজি রেট স্যার চায়না ইন্দোনেশিয়াতে বার কেজি রেট স্যার 8 ধরা যায় নাকি? না স্যার, অ্যাকচুয়ালি এটা স্পঞ্জ টাইপের স্যার। আচ্ছা। সফট স্কিন লাগার পর স্যার ইচিং হবে। ও আচ্ছা, ধরা যায় না। দুনিয়া সবচেয়ে এই কি লাইভ? হ্যাঁ? লাইভ? হ্যাঁ, লিভিং স্যার, এটা লিভিং অ্যানিমেল। আচ্ছা, একটু ছায়াটা করো। না না, ঠিক আছে, এদিক দিয়ে রোদটা আসে, ঠিক আছে, একদম পারফেক্ট। এগুলো জাম্প করে, অনেকগুলোই আছে। আরো সামনে আছে একটা গ্রিন কালার একটা। আমরা আরো টপকে টপকে যাচ্ছি। ন্যাচারাল ব্রিজ। আরো একটা ভালো জিনিস দেখা, পুরোপুরি সার্থক। এই যে একটা ডেড কোরাল, পুরো স্লিপারি জায়গাটা, পুরো স্লিপারি, তাই খুব সন্তর্পণে পা ফেলতে হচ্ছে ঢেউয়ের সাথে তাল মিলিয়ে। দাদা এখানে কিছু আবার একটা দেখাবে আমাদের। একে বলে স্যার সি লিজ বলা হয়। সি লিজ। এর কাজ কি, যখন কোরালটা ডেড হয়ে যায়, হুম। কোরালের উপর সে চিপকায় যায়। চিপকানোর পর স্যার কোরালটা আস্তে আস্তে মানে খেতে লাগে। খেতে লাগে। খেতে 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 একটা হোল মতন বানিয়ে দেয়। আচ্ছা sea leaf। আচ্ছা আর নিজের গ্রোথটা বড় করতে দেয়। আচ্ছা। কিছু সময় হবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ অব্দি এক জায়গায় থাকবে, তারপরে কি নিজের প্লেসটা চেঞ্জ করে নেয়। আচ্ছা, সমুদ্র থেকে একটু উপরে উঠে এবার আমরা ডেড কোরালের ওপর দিয়ে দিয়ে যাচ্ছি। কোরালের এই যে খাঁজগুলো প্রেসার দিলেই লাগছে, বোঝা যাচ্ছে কেটে যাবে যে কোনো। প্রচন্ড খাঁজ কাটা, প্রচন্ড প্রচন্ড খাঁজ কাটা। আমি এখন আছি ন্যাচারাল ব্রিজে, আর আমার ঠিক পেছনেই ন্যাচারাল ব্রিজ। অসাধারণ, এই পাশ থেকে রোদ্দুরটা পড়েছে বলে অসাধারণ লাগছে। ব্রেনের মতো দেখতে বলে, এটা হচ্ছে ব্রেন কোরাল। এর উপরে পজিশনটা ডেড হয়ে গেছে, সাইড পজিশন লিভিং রয়েছে। এর উপরটা পুরো ডেড, কিন্তু সাইডটা এখনো জীবন্ত। মাছ ঘুরে বেড়াচ্ছে, নানা ধরনের মাছ। জানি না ভিডিওতে কতটা দেখা যাবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি নানা ধরনের মাছ। এটা কি টাচ নট ম্যাজিক ফ্লাওয়ার। আমি টাচ করবো, ওটা গায়েব হয়ে যাবে, কিছু সেকেন্ড পর আবার আসবে। দেখেন টাচ করছে, খুব ভালো ঘুরে যাবে। চলে গেছে। একে বলে টাচ নট ম্যাজিক ফ্লাওয়ার।
এটা শুধু ব্রেন ফোরারের সাইডে হয়। আচ্ছা, দেখিয়ে দিই সেকেন্ড ন্যাচারাল ব্রিজ। এইটা হলো সেকেন্ড ন্যাচারাল ব্রিজ। আচ্ছা, অ্যাকচুয়ালি স্যার যখন লোটেড হয়ে যাচ্ছে জলের লেভেল এতখানি চলে আসে, তখন কি হচ্ছে উপরে যে সূর্যের তাপ লাগার কারণে তখন উপর পর্যন্ত ডেড হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিছু গেস্ট জানে না যে এটা কি জিনিস, টাচ করে দেখে, টাচ করলেও তরলটা ডেড হয়ে যায় কোনো কোনো টাচ করলে। আচ্ছা, টাচ করলে কোরাল ডেড হয়ে যায়। অসাধারণ, আমার আঙুলে কামড়াচ্ছে তার সাথে। এই দাদা আমাদের আজকে এই ন্যাচারাল ব্রিজ ঘুরিয়ে দেখালো, আর তার আশেপাশে যা যা জিনিস পাওয়া যায় সবকিছু দেখালো। দাদার নামটা একটু? বিবেক সরকার আমার নাম। বিবেক সরকার, গাইড, লোকাল গাইড। এখানকার লোকাল গাইড। নামটা শুনেই বোঝা যাচ্ছে বাঙালি, আমরাও বাঙালি। 3 cheers ফর বাঙালি। ন্যাচারাল ব্রিজ দেখার পরে এখন আমরা চলেছি পোর্টের দিকে। 11:30 আমাদের ক্রুজ ITT উইথ অরিন্দম দা। আমরা এখন দৌড়াচ্ছি, অলরেডি 10:30 বাজে, চেক ইন করতে হবে সবার আগে। ঠিক আছে, সত্যজিৎ দা আমাদের দিয়ে দিল, থ্যাংক ইউ সত্যজিৎ দা। আবার দেখা হবে, টাটা। চেক ইন হয়ে গেল, আমরা এখন পোর্টের ভেতরের দিকে যাব। অগত্যা শহীদ দ্বীপকে বিদায় জানানোর পালা এসে গেল। আমরা শহীদ দ্বীপ ছেড়ে এগিয়ে চললাম বিজয়পুরমের দিকে। কখনো সবুজ, আবার কখনো নীল, সাগরের রং পরিবর্তন হচ্ছে, আর সেই সাগরের বুকে তীর বেগে ছুটে চলেছে আমাদের ক্রুজ। তারই মাঝে হঠাৎ লক্ষ্য করলাম উড়ুক্কু মাছ। তোমরাও দেখো এই অপূর্ব দৃশ্য, উড়ুক্কু মাছ কিভাবে উড়ে চলেছে। আজই ক্রুজে চড়ার আমাদের শেষ দিন। অরিন্দমদা তাই আমাদের আজকে পিছনের দিকটা ঘোরাতে নিয়ে এসছে। দেখো কি সুন্দর লাগছে, আর এই দেখো আমাদের লাগেজগুলো কিভাবে পরপর সাজানো আছে এখানে। পুরো নারকোল গাছের শাড়ি, জুম করে দেখায়, পুরো নারকোল গাছের শাড়ি। ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওখানে খনিজ তেলের সন্ধান মিলেছে, তাই এখন ওখানে গবেষণার কাজ চলছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ার বা বিজয়পুরমে। প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো আসতে। হাতে খুবই কম সময়, তাই আমরা কনেসপ্লে জেটি থেকে বেরিয়েই সোজা MK রেসিডেন্সি হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম, কারণ চেক ইন করেই দৌড়াতে হবে পরবর্তী গন্তব্যস্থলে। হোটেলে চেক ইন করেই আমরা পৌঁছে গেলাম আবারদিন জেটিতে। গন্তব্যস্থল নেতাজি সুভাষচন্দ্র বোস আইসল্যান্ড। এই মুহূর্তে আমরা বোটে উঠে পড়েছি। গন্তব্যস্থলে আমার পেছনে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড বা রস আইল্যান্ডে পৌঁছে গেলাম। অপূর্ব দৃশ্য, অপূর্ব।
আমরা এই মুহূর্তে রস আইল্যান্ডে পৌঁছে গেছি। খুব সুন্দর ভিউ, এদিকে পোর্ট ব্লেয়ার, এদিকে রস। চলো দেখে নেওয়া যাক এর ভিতরে কি কি আছে। এই তো হরিণ, এই তো হরিণ, এই তো হরিণ। এখানে প্রচুর হরিণ, প্রচুর হরিণ। জয়পুরাম থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই দ্বীপ। 1943 সালে এই দ্বীপেই নেতাজি সুভাষচন্দ্র বোস জাপানের পতাকা নামিয়ে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। 2018 সালের ডিসেম্বর মাসে ভারত সরকার ড্যানিয়েল রসের নামে রাখা এই রস আইল্যান্ডের নাম পরিবর্তন করে নেতাজি সুভাষচন্দ্র বসু নামে নামকরণ করে। এখানে দুটো উপায় ঘোরা যায়, একটা নিজের পায়ে হেঁটে, 2 নম্বর ব্যাটারি চালিত রিক্সা ভাড়া করে। আমাদের হাতে সময় কম আছে, তাই আমরা ব্যাটারি চালিত রিক্সা ভাড়া করে নিয়েছি। আর এই যে চারিদিকে দেখছো, এগুলো ইংরেজদের সব বাড়িঘর ধরে ধ্বংসাবশেষ। এই দ্বীপটার বড় একটা ভূমিকা আছে, সেটা হলো কোনো রকম ঝড়ঝাপটা হলে এই দ্বীপটার ওপর দিয়ে সবার আগে বয়ে যায়, যার ফলে আশেপাশের দ্বীপগুলো ক্ষতিগ্রস্ত কম হয়। ব্যাটারি চালিত রিক্সা এই অবধি আসে, এরপর বাকি রাস্তা পায়ে হেঁটেই যেতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার, ওই অবধি এখান থেকে যেতে হবে। আমি এখন আছি রস আইল্যান্ডে, ওরফে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। পিছনে আছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার দেখে এখন আমরা আবার ব্যাটারি গাড়ি চড়ে পরবর্তী গন্তব্যস্থলে যাব। ব্যাটারি গাড়ি ওখানে ওয়েট করছে। সামনে অনেকটা উঁচু সিঁড়ি আছে, এই সিঁড়ি চড়ে আমাদেরকে উপরে উঠতে হবে, তারপর গিয়ে ব্যাটারি গাড়ি পাবো। সবাই বলছে অনেকে যে 200 খানা সিঁড়ি, না কটা সিঁড়ি, কিন্তু সিঁড়ি বাইতে হবে। চলো। ওয়াচ টাওয়ার দেখে এখন আবার ফেরার পালা। মোস্ট প্রবাবলি আমরা যেখান থেকে উঠেছিলাম সেখানেই আবার আমাদেরকে নামিয়ে দেওয়া হবে। এটা একসময় ইংরেজদের ব্যারাক ছিল। সেলুলার জেলের মতো এখানেও সন্ধ্যাবেলা লাইট অ্যান্ড সাউন্ডের অনুষ্ঠান হয়। তোমরা এখানে যখন আসবে
এই লাইট অ্যান্ড সাউন্ড তোমরা চাইলেও দেখতে পারবে। মুড়ি খায়, বুঝিস? মুড়ি খায়, মুড়ি খায়, দেখেছিস? মুড়ি খাচ্ছে, দেখেছিস? চ চ চ চ চ চ চ। নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ডের এই একটা সব থেকে বড় ঐতিহ্য, হরিণ আর হরিণ। দেখো, খাবার দেওয়া বারণ, তাই ইচ্ছা থাকলেও খাওয়াতে পারছি না। কিন্তু দেখা বারণ নয়, হাত দেওয়া বারণ নয়। নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড অবসরে ঘোরা হয়ে গেল। আজকের মতো ঘোরার পালা শেষ। এবার আমরা হোটেলে যাব। হোটেলে গিয়ে পুরো বিশ্রাম নেব। সকাল থেকে আমরা অনেকগুলো জায়গায় ঘুরেছি, শরীর বেশ ক্লান্ত, আজ গরমটাও পড়েছে, তাই এখন হোটেলে ফিরে পুরো বিশ্রাম। আন্দামানের স্পেশাল বিরিয়ানি আমরা কিনে নিয়েছি। হোটেলে ফিরেই একটু ফ্রেশ হয়ে আমরা বিরিয়ানি খেয়ে বিশ্রামে চলে যাব। তোমাদেরকে জানিয়ে রাখি, কাল আমরা সকাল সকাল জারোয়ার দেশে যাব। আর এটাও জানাই, কালকেই আমাদের আন্দামানে শেষ দিন। ভিডিওটা কেমন লাগলো দেখে জানিও।